তোমাদের এইচএসসি পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট রয়েছে। আজকে ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তাছাড়া আইসিটির এমসিকিউ নিয়ে একটু আলোচনা করব, প্রশ্নপত্র ফাঁস নিয়ে কথা বলবো, শিক্ষকদের কুকাজ অকাজ নিয়ে একটু কথাবার্তা বলবো, তার সাথে সিলেটের পরীক্ষা নিয়ে আলোচনা করব। ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা শুরু করছি ফার্স্ট যে টপিকটা, সেটা হচ্ছে পরীক্ষার যে অ্যানালাইসিস। সেটা আজকে প্রায় 26 জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজকে বোর্ড এখানে সিলেট বোর্ড যুক্ত হয়েছে, তবে সিলেটে কাউকে স্থগিত করা বহিষ্কার করা হয় নাই। আর আজকে প্রায় 12,000 শিক্ষার্থী অনুপস্থিত ছিল। ওভারঅল মাদ্রাসা কারিগরি মিলে প্রায় 16,000 শিক্ষার্থী পরীক্ষা দিতে আজকে যায়নি। তো এই সংখ্যাটা বেশ ভালোই বলা যায়, অনেক বেশি শিক্ষার্থী পরীক্ষা দিতে যায়নি। আশা করি বৃষ্টির ঝামেলাটা একটু কমেছে, বাট অনেক জায়গায় এখনও পানির ঝামেলাটা এখনও কমে নাই। অনেক পানি বিভিন্ন জায়গায় রয়েছে, বন্যা পরিস্থিতির মধ্যে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। আরেকটা খবর তোমাদেরকে দেই, এসএসসি পরীক্ষায় মেয়েকে সহযোগিতা করে অভিযোগে শিক্ষক বাবার কারাদণ্ড। অর্থাৎ ঘটনা যেটা করেছে, মেয়ে পরীক্ষার্থী আর বাবা হচ্ছে শিক্ষক। সো বাবা তার দায়িত্ব পালন করতে গিয়েছে ভুল জায়গায়। মেয়েকে দায়িত্ব তো তার না, মেয়ে পড়াশোনা করে পরীক্ষা দিবে। কিন্তু ঘটনাটা সে কী করেছে, সে নিজে বাবার দায়িত্ব পালন করতে গিয়ে এখানে সে কারাগারে চলে গেছে এবং 10 দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। ঘটনাটা ঘটেছে ফুলবাড়ি আসিম বহুমুখী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে। এমন একটা ঘটনা ঘটে যেখানে তাকে এই শাস্তি দেওয়া হয়। তো বিষয়টা খুবই অন্যরকম একটা ব্যাপার। আর এখানে আরও একটা খবর ছিল, সেটা হচ্ছে এসএসসি পরীক্ষা আজকে শুরু হয়েছে সিলেট বোর্ডে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। সিলেট বোর্ডের বন্ধুবান্ধবদেরকে বলে দিও সাবধানে পরীক্ষা দিতে। এক্ষেত্রে ওদের অন্যান্য পরীক্ষাগুলো কিন্তু শুরু হবে 11 তারিখের পরে 13 তারিখ থেকে। সো এক্ষেত্রে তোমরা একটু ওদেরকে হেল্প করো সাজেশন বা প্রশ্নগুলো দিয়ে, যাতে করে ওরা একটু ভালো রেজাল্ট করতে পারে। কারণ প্রশ্ন কিন্তু অনেকটা আসবে। নকল করা 6 এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার। সো নকল করেছে তারা, সো 6 জনকে বহিষ্কার করেছে। কিন্তু একটা মজার কথা বলি, তোমরা কি এই প্রতিবেদনটা দেখেছো এটিএনের? এই প্রতিবেদনে যে কাহিনী দেখাইছে, তাতে তো মনে হয় পুরো দুনিয়া সব ওই পরীক্ষা কেন্দ্রে সবারই বহিষ্কার করা দরকার। আমি গতকালকে এই নিউজের উপর রিভিউ একটা তোমার হচ্ছে গিয়া যে কী বলো ওটাকে, একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিও দেখে আমি দেখিয়েছিলাম যে শিক্ষক, প্রধান শিক্ষক, এখানে কেন্দ্র যে দায়িত্বে যারা আছে শিক্ষা মন্ত্রণালয়, তারা কিভাবে কেন্দ্রে নকল সাপ্লাই করছে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে। সো এই ভিডিওটা তোমরা যদি দেখো না, দেখে নিও। কী একটা বাজে অবস্থা। তোমাদের এই ভিডিও নিয়ে কী মতামত সেটা জানিও। বন্যা পরিস্থিতি সিলেটের এসএসসি পরীক্ষা শুরু, উদ্বিগ্ন পরীক্ষার্থী অভিভাবকরা। স্বাভাবিক, কারণ দেখা যায় এখনও সিলেটে বিভিন্ন জায়গায় বৃষ্টির পানি এখনও কমেনি, পানিতে জলাবদ্ধ তৈরি হয়ে আছে। শিক্ষার্থীরা লুঙ্গি পরে পরীক্ষা দিতে যাচ্ছে, আমাকে ভিডিও পাঠালো কয়েকজনে যে দেখেন ভাই আমরা লুঙ্গি পরীক্ষা দিতে গেছি। এখন সেখান থেকে কোনো কিছু করার নেই ভাই, তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, কারণ শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা নিচ্ছে। সো সুস্থ থেকে চেষ্টা করে পরীক্ষা দেওয়ার, তারপর যতটুকু পারো প্রস্তুতি গ্রহণ করো। আর এখানে দেখছিলাম যে এসএসসি আইসিটি পরীক্ষা আজকে 26 জনকে বহিষ্কার করা হয়েছে। এখানে আমরা কিন্তু সেই 26 জনকে দেখলাম। এখানে বই খুলে এসএসসি পরীক্ষা কেন্দ্রের পরীক্ষা 2 কেন্দ্র সচিব সহ প্রত্যাহার 5 জন। এটা একটা ভালো ডিসিশন। এখানে কি করেছে, বই খুলে চাঁদপুরের ঘটনা এটা। ওই যে চাঁদপুরে আমরা একটু ভিডিওটা দেখছিলাম, ঠিক আছে, এই যে ভিডিওটা দেখছিলাম, সেখানে সেইখানে একটা ফলাফল তারা দিয়েছে যে বই খুলে এসএসসি পরীক্ষা 2 কেন্দ্র সচিব সহ প্রত্যাহার 5 জন। বই খুলে পরীক্ষা দেওয়ার অভিযোগে চাঁদপুর কোচি উপজেলায় পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে দায়িত্বরত 2 কেন্দ্রীয় সচিবকে প্রত্যাহার করা হয়েছে। আরও বেশ কিছু ইনফরমেশন এখানে দিয়েছে। তবে আমার মনে হয় এখানে পরীক্ষার্থীদের পরীক্ষা বাতিল করা উচিত, অথবা তাদেরকে এই পরীক্ষাগুলো আবার নতুন করে নেওয়া উচিত, কারণ সেখানে সব শিক্ষার্থী এই ধরনের কিন্তুই করেছে। আমি একটা ভিডিও দেখতেছিলাম এটিএনের, সেখানে বলা হয়েছে কি জানো, বলতেছে যে পরীক্ষা দিয়েছো তুমি, কী সাবজেক্টে পরীক্ষা দিয়েছো? তো বলতেছে আজকে এই সাবজেক্টে পরীক্ষা দিয়েছি। তুমি কতগুলো অ্যান্সার করেছো? সব ফুল মার্ক। তাই বলো তো 2 নম্বর প্রশ্নটা কি? সে 2 নম্বর প্রশ্নটা সে বলতে পারেনি। তার মানে ওরা যে কীভাবে লিখেছে ওরাই জানে, ঠিক আছে। এসএসসি পরীক্ষার দায়িত্বগুলো 3 শিক্ষককে অব্যাহতি। সো শিক্ষকদেরকে অব্যাহতি কেন? আমার মনে হয় কি শিক্ষক যারা এগুলো, তাদেরকে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, জেল দেওয়া উচিত। তার সাথে এখানে তাদের উচিত হচ্ছে যে তার এমপিও বাতিল করা, বেতন বন্ধ করে দেওয়া। যারা এই ধরনের কর্মকাণ্ড করবে, মানে কর্মকাণ্ড করবে, একদম সরাসরি বেতন বন্ধ করে দিলে তাহলে ওদের যে অতিরিক্ত লোভ, সেই লোভটা ওদের চলে যাবে। এই জেল টেল দিয়ে কাজ হবে না, বা এই অব্যাহতি দিয়ে কোনো কাজ হবে না। সরাসরি বেতন বন্ধ করে দিতে হবে। যারা যারা এই কাজগুলো করবে তাদেরকে একদম পুরো বেতন বন্ধ করে দিতে হবে। বেতন বন্ধ করে তারপর তাদেরকে বলতে হবে যে না এবার খাও। আর এখানে তো দেখতেছিল যে গতকালকে একটা ব্যাপার, যে আমরা দেখেছিলাম যে 5,000 টাকা এমএলএ প্রশ্ন, যেটা কিনা তোমার সিরাজগঞ্জে হয়েছে। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছে, যেখানে তোমার রাসেল ভাইপার করোনা ভাইরাস নামক একটা গ্রুপ, সেই গ্রুপে শিক্ষার্থীদের প্রশ্ন অ্যাভেলেবেল করে দিছে এবং তার সাথে অ্যান্সারও দিয়ে দিছে, ঠিক আছে। আর
এমসিকিউ আইসিটির এমসিকিউ নিয়ে একটু কথা বলি। এমসিকিউ একটু কঠিন হয়েছে। দেখো অনেকেই বিব্রতমূলক তথ্য ছড়াচ্ছে ফেসবুকে যে আইসিটির এমসিকিউ বাতিল করো, আবার পরীক্ষা নেও, অথবা সবাইকে অটোপাস দেওয়া হোক, এরকম অনেক কথা বলতেছে। আমি দেখলাম একটু গ্রুপে। সো আমি তোমাদেরকে বলি এরকম কোনো কিছু হবে না। যা হয়েছে হয়েছে, পরীক্ষা তোমরা নিয়েছো, তোমাদেরকে দিতে হয়েছে। সেই জায়গায় তোমরা আর কোনো কিন্তু অ্যাকশন বা যদি কেউ বলে যে তোমাদের পরীক্ষা বাতিল করবে, তোমরা আন্দোলন করো, এগুলোতে সময় নষ্ট করো না, পড়াশোনা করো, কারণ এগুলো কোনো কিছু হবে না। পরীক্ষা যেটা হয়েছে তো সেটা হয়েছে, আর এখানে কোনো কিছু করার নাই। এখন তোমাদের এগুলো মেনে নিতেই হবে, কারণ তোমাদের হাতে কোনো কিছু নাই ভাইয়া। ঠিক আছে, তোমরা এই মুহূর্তে শুধু দেখে যাবা আর সব কিছু সহ্য করে যাবা, তোমাদের কোনো কিছু করার নেই। এই হচ্ছে বিষয়। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। নতুন আপডেট পেলে তোমাদেরকে জানাবো। সকলে অনেক অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ।